মোবাইলের মডেলটা স্যামসাং A30s বা A30। এই মডেলের মোবাইলগুলো যদি ডিসপ্লে লাইট পালায়, এটা খুব সহজে ঠিক করা যায়। আমি আগে দেখাই ডিসপ্লে লাইট কিভাবে পালায়। ডিসপ্লেটা আগে কানেক্ট করে নিচ্ছি, নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমি ডিসপ্লের কানেকশনটা এখানে লাগিয়ে দিয়েছি, উপরে মাদারবোর্ডেও লাগিয়ে দিয়েছি। এবার আমরা মোবাইলটাকে অন করব। মোবাইলের ডিসপ্লে চলে এসছে, আমরা একটু ওয়েট করলে সমস্যাটা দেখাতে পারবো। বিষয়টা কিন্তু খুব সহজ, কিন্তু নতুন টেকনিশিয়ানদের না জানার কারণে তারা সমস্যার মধ্যে পড়ে। আমি দেখিয়ে দিচ্ছি বিষয়টি। মোবাইলটা অন হয়ে গেছে, এবারে কিন্তু মোবাইলের লাইট চলে যাবে। তারপরে পাওয়ার বাটন প্রেস করলেও কোনোভাবে কিন্তু লাইটটা আসবে না। দেখুন, আমাদের ডিসপ্লে চলে এসছে। ডিসপ্লে আসার পরে এখানে আমি এমার্জেন্সি করলাম, এখানে ইউজ করছি, কোনো সমস্যা হচ্ছে না। এবার আমি ওয়েট করব ডিসপ্লের লাইটটা চলে যাওয়ার জন্য। এখানে ওয়েট করছে, ডিসপ্লে লাইট চলে গেছে। এবারে আমি যতবারই পাওয়ার বাটন এখানে দেবো, ডিসপ্লের কিন্তু কোনো রকমভাবে লাইট আসবে না। এটা আমাদের পাওয়ার বাটনের টিপস আছে, ডিসপ্লে লাইট আসছে না। দেখুন, আমি এখানে প্রেস করলাম, ডিসপ্লে লাইট কিন্তু কোনোভাবেই আসছে না। এখানে একটা জিনিস আপনারা হয়তো লক্ষ্য করেননি, এই যে সাববোর্ডের যে লাইনটা আছে, আমি কিন্তু সাববোর্ডের লাইনটা এখানে খুলে রেখেছিলাম। এই সাববোর্ডের লাইনটা খোলার জন্যই আমাদের এই সমস্যাটা আসে। দেখুন, আমি সাববোর্ডের লাইন এখানে লাগিয়ে দেবো, লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ডিসপ্লে লাইট চলে আসবে। এখানে আমি যতবারই করব, ডিসপ্লে লাইট কিন্তু ততবারই আসবে। আমাদের মেনলি ডিসপ্লে লাইটটা সংযোগ রয়েছে আমাদের এই সাববোর্ডের সঙ্গে কানেকশানটা রয়েছে ডিসপ্লে লাইটের সঙ্গে, যার জন্য আমাদের এই সাববোর্ডের লাইন যদি এখানে কানেকশন না করা থাকে বা সাববোর্ডে যদি কোনো রকম কোনো সমস্যা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ডিসপ্লে লাইটের সমস্যা আসতে পারে এই সমস্ত মডেলগুলোতে। তো নতুন টেকনিশিয়ান ভাইয়েরা, আপনারা সবসময় চেষ্টা করবেন সাববোর্ডের লাইনগুলো একবার চেক করে নিতে। যদি দেখেন ডিসপ্লে লাইটটা বারে বারে চলে যাচ্ছে, তখন একবার সাববোর্ডটা চেঞ্জ করে বা পাত্তাটা চেঞ্জ করে দেখে নেবেন আগে হয় কিনা। তারপরে লাইট আইসির দিকে বা লাইট আইসির পাশে যে ডায়োডগুলো থাকে সেগুলো চেক করবেন। সর্বপ্রথম এই মডেলের মোবাইলগুলো আসলে সর্বপ্রথম আমাদের দেখতে হবে চার্জিং পাত্তা আর এই সাববোর্ডটা। এখান থেকেই সমস্যাটা বেশি আসে এই মোবাইলগুলোতে। কিছু মোবাইলে দেখা যায় স্যামসাংয়ের সাববোর্ড না লাগালে টাচগুলোও কাজ হয় না। তো এই ছোট ছোট বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, লক্ষ্য রেখে কাজগুলো করে এগিয়ে যেতে হবে।